বাংলা সিনেমার মতো না। বাংলা সিনেমায় দেখো না, গরিব মেয়ে বড়লোক ছেলে, তাদের বাবা মা কিন্তু তাদের প্রেম ভালোবাসাটাকে মেনে নেয় না। আর আমিও বড়লোক, তুমিও বড়লোক, সো এখানে দুই পরিবারই কিন্তু মেনে নেবে। আর যেহেতু তুমি আমাকে ভালোবাসো আর আমিও তো তোমাকে ভালোবাসি, তাই না? ওয়াও, সো ইন্টারেস্ট। আমি তো এভাবে ভেবে দেখিনি বিষয়টা। আসলেই তো আমিও বড় লোকের ছেলে, আর তুমিও তো, তোমার পোশাক আশাক ড্রেস আপ, তাছাড়া তোমার স্ট্যাটাস পুরোই মডার্ন। তাহলে আমাদের ওই ভালোবাসা, যে ভালোবাসা মেনে নেওয়ার না মেনে নেওয়ার যে একটা বিষয় থাকে, ওটা কিন্তু তোমার আর আমার মধ্যে নেই। এই তাহলে এই শোনো না, হুম, কবে তোমার বাবাকে পাঠাবে আমাদের বাড়িতে? আরে তুমি বললে তো আজই পাঠাই, আমার কোনো সমস্যা? সত্যি? তুমিই তো সময় পাও না। হুম, সময় পাবো। আর আজকে তোমাকে বলে দিলাম যে যত দ্রুত সম্ভব তুমি আমাকে বিয়ে করে ফেলো। আমার কোনো সমস্যা নেই, কিন্তু আরেকটা কথা, এই যে তুমি এত বেশি বিজি থাকো, হ্যাঁ ফোনে অনেক বিজি থাকো, কেন এত বিজি থাকো? আরে বোঝো না, বাবার বিজনেসের সব দায়িত্ব আমার কাঁধে। হুম। এখন সেগুলো তো হ্যান্ডেলিং করার দায়িত্ব আমার। ও তাই? কেন তুমি বোঝো না? আর শোনো, এই যে তুমি আমাকে বিজি দেখো, আমি বিজি থাকি। হ্যাঁ, সবসময় একটু বিজি থাকতে হয়, তারপরও এত ব্যস্ততার মধ্যেও আমি কিন্তু তোমাকে ঠিকই সময় দিই। অবশ্যই সময় দিতে হবে, তা না হলে দেখবা কোন দিন আমি তোমার বাড়িতে গিয়ে উঠবো। আরে না না, বাড়িতে গিয়ে উঠবে কেন? প্রয়োজন পড়লে আমি তোমার বাড়িতে গিয়ে উঠবো। সেটা তো সব সময়, আমার বাসার দরজা তোমার জন্য সব সময় খোলা। তাহলে চলো না, আজকেই চলে যাই। ঠিক আছে, কোনো সমস্যা নেই, যেতে পারবে। এই শোনো না, এই যে দেখো, অফিস থেকে ক্লায়েন্ট ফোন করছে, আমাকে না এখনই বের হতে হবে বাবু। আমি যাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে বাবু, ভালো থেকো। হ্যাঁ, আচ্ছা এবারকার মতো তো বেঁচে গেলাম। বুঝি না, এই মেয়েটাকে বললাম তোমার বাড়িতে যাব, কিন্তু মেয়েটা বলল বাড়িতে যাওয়া যাবে না, বাড়ির কথা শুনে কেমন জানি চমকে গেল। তাহলে তো ওর পিছু নিতে হয়, দেখি আসলে সে বাড়িতে যায় নাকি অন্য কোথাও যায়। কত দেরি হয়ে যাচ্ছে, এখন আসছে না কেন? টাকাগুলো ইমার্জেন্সি দরকার, কিছু নতুন ড্রেস আপ কিনা লাগবে। আরে লুবনা, কখন আসলা? আচ্ছা, এটা কি আসার সময় হলো? তোমার কি কোনো কমন সেন্স নাই? আমার টাকাগুলো নিয়ে আসছো। আরে টাকা তো আনবা, আমি টাকা তোমাকে দেব। আর লুবনা, তোমার ড্রেস আপ আর আমার গেঞ্জি সেম সেম হয়ে গেল না? আচ্ছা সব কথা বাদ দাও তো, আগে টাকাগুলো দাও। আরে বাবা রে, টাকা তো তোমার জন্য আমি নিয়ে আইছি। আমি তো টাকা ছাড়া আসি নাই। এই যে দেখো, পুরা 1,00,000 টাকা এই মুহূর্তে নিয়ে আইছি। এত পুরা? খুশি তো? আসলে হয়েছে কি, এই ব্যবসার কাজে কিছু ঘাটতি পড়ে গেছে, এই জন্য তোমার কাছ থেকে টাকাটা নিলাম। আর শোনো, এই টাকাটা আমি তোমাকে সময় মতো দিয়ে দেবো। এখন আমি আসি। আরে আমাকে দেওয়া লাগবে না। আচ্ছা, এই যে একটা কথা বলছো না, তোমার সাথে 2 মিনিট আমি দেখা করতে পারি না যে আমি আসি? আচ্ছা, এটা কি ঠিক হইলো বলো তো? এই যে শোনো, আগামী মাসে তো তোমার সাথে আমি বিয়েটা করবোই, এত অধৈর্য হচ্ছে কেন? আর এই টাকাটা যেহেতু আমি পেয়ে গেছি, তাহলে আমার কাজটা এখনই সলভ হয়ে যাবে। আমি আসি এখন, পরে এক সময় কথা বলবো। হ্যাঁ, যা বাবা। আচ্ছা ঠিক আছে, দেখিও। ঠিক আছে, একটা জিনিস বুঝলাম না, টাকা যখনই দিই তখনই খালি নিয়ে যাই গিয়া ব্যবসার খাতে টাকার দরকার। যখন টাকাটা হাতে পায় তখনই কিন্তু সে আনন্দ খুশিতে চলে যায়। আমি বুঝতেছি না বিষয়টা। আচ্ছা, এটা একটু রহস্যটা দেখতে হবে।